চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ নিয়ে আজকের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, আপনি কোথায় আছেন, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। সেই সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার কতটুকু চামড়া সংগ্রহ করা হয়েছে? ইশরাত, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। লক্ষ্যমাত্রা অর্জন বলতে আমরা এক এক জায়গায় এক এক চিত্র দেখছি। আমি এখন আছি আমিন বাজার, যে চামড়ার আড়ত, এখানে মূলত ঈদের এই 3 দিন কিন্তু চামড়া এখানে কেনা বেচা হয়। আমরা এখানে যারা আড়ত মালিক আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন, এখানে প্রতি বছর 15 থেকে 20 হাজার চামড়া এখানে বিক্রি ক্রয় করে থাকেন এবং এখানে তারা লবণজাত প্রক্রিয়া এখানে সমাধান করেন। কিন্তু এবছর কিন্তু এখানে মাত্র 5 থেকে 6 হাজার এখনো পর্যন্ত তারা পেয়েছেন। এখানে একজন আড়ত মালিক আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সাথে। এবছর চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা আপনার এখানে কতটা সংগ্রহ করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা এখানে 1500-র মতো চামড়া সংরক্ষণ করতে পারছি, কিন্তু পর্যাপ্ত চামড়া এখানে আসে নাই। আমাদের প্রস্তুতি ছিল, প্রস্তুতি থাকার সত্ত্বেও আমরা পাই নাই, কারণ অ্যাপেক্সের কাছে আরও 4 বছর আগের টাকা এখন পর্যন্ত পেমেন্ট পাই নাই। আর এই বছর কোম্পানিটা এখনও ঠিক মতো পেমেন্ট দেয় নাই, 50% দিছে, কেউ 30% দিছে। আর চামড়া নিয়ে আমরা এখন আশঙ্কায় আছি যে আমরা যে চামড়া লবণ দিলাম এবারও বিক্রি করতে পারবো কি না। নগদ টাকায় বিক্রি না করতে পারলে অনেক সমস্যায় পড়তে হবে আমাদের। শুনছিলেন আসলে যে চামড়ার যে বাস্তবতা, সেটি এখন আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু একই বাস্তবতা চলছে। একদিকে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ যে সরকার নির্ধারিত মূল্যে তারা দাম পাচ্ছেন না। একদিকে আড়ত মালিকরা বলছেন যে তারা ট্যানারি মালিকদের কাছ থেকে, বড় বড় যে মালিক আছে তাদের কাছ থেকে তারা এখনো পর্যন্ত বিগত সময়ে টাকাগুলো কিন্তু ফেরত পান না। আর যারা ট্যানারি মালিক আছেন তাদের অভিযোগ যে তারা পুঁজি সংকটে ভুগছেন। সবকিছু মিলে যে চামড়া শিল্পের যে 10-15 বছর যে একটি বড় ধস নেমেছে, সেটি কিন্তু এবারও উত্তরণ করতে পারেনি। এই ছিল ইশরাত, সবশেষ। মেজবাহ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।